মাই ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরের যে ঘূর্ণিটি, তা তো ভারত থেকে ভারতের ম্যাপের বাইরে বেরিয়ে যাচ্ছে। এদিক থেকে ভারতের ম্যাপে আবার নতুন করে একটি ঢুকছে, যেটি বাংলাদেশ থেকে ভারতের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এই ঘূর্ণিটি আজ রাতের দিকে ভারতে প্রবেশ করবে এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে ভারতে প্রবেশ করবে। এটির প্রভাবে প্রথমে পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গা প্রভাবিত হবে এবং তারপর সেটি আস্তে আস্তে নিচের দিকে, আগে তো এলাহাবাদ দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে নিচের দিকে সেটি ফের ভুবনেশ্বর বা ভারতের মধ্যভাগ এলাহাবাদের নিচের দিকে সেটি অবস্থান করার যত সম্ভব সম্ভাবনা আছে। এর প্রভাবে মোটামুটি ভারতের বেশিরভাগই জায়গা প্রভাবিত হবে এবং এটি প্রচুর শক্তি সঞ্চয় করে আবার বৃহস্পতিবার নাগাদ এটি গুজরাট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে। যত সম্ভব হাওয়ার এখন মুখ অনুযায়ী কী বলা যায় সেটাই দেখার, কিন্তু এখনও যত সম্ভব যা বুঝতে পারা যাচ্ছে, এটি আস্তে আস্তে ভারতের গুজরাট পর্যন্ত, মানে ভারতের এই দিক থেকে বাংলাদেশে ঢুকবে এবং বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গ থেকে গুজরাট পর্যন্ত ভারতের যে ম্যাপের শেষ ভাগ তা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। যত সম্ভব কী হাওয়ার মুখ অনুযায়ী কী হয় সেটাই দেখার। এখন কতগুলি জায়গার বিস্তারিত বিবরণ দেখা যাক। এদিকে বাঁকুড়ায় যে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী আজ থেকেই তো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কাল সকাল থেকেই বৃষ্টিপাত, মানে এই যে ঘূর্ণিঝড় ঢুকবে তার সকাল থেকেই প্রভাব লক্ষ্য করা যাবে এবং রাতের দিকে ঢুকলেও এটি সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এটির প্রভাব এখন রবিবার পর্যন্ত চলবে। রবিবারও সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সোমবারও মোটামুটি হালকা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি তাহলে কাল শনি, রবি এবং সোমবার 3 দিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপর আস্তে আস্তে এই ঘূর্ণি বা নিম্নচাপটি যাওয়ার পর অনেকটা আবহাওয়ার পরিবর্তন হবে এবং আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো এখন ঘূর্ণি বা নিম্নচাপ নেই এবং এখন 7 দিন আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তাই এই ঘূর্ণিঝড় চলে গেলে এই ঘূর্ণিঝড় থেকে এই 3 দিন একটু সাবধানে থাকবেন। মানুষের সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। তারপর মোটামুটি আবহাওয়াটা অনেকটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। যতদিন এই ঘূর্ণিঝড় যাচ্ছে ততদিন একটু মানে আজ রাতের থেকেই এর প্রভাব লক্ষ্য করা যাবে। আজ রাতের থেকে মানে প্রভাব লক্ষ্য করা যাবে এবং কাল সকাল থেকেই এর প্রভাব পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়ার বেশিরভাগই জায়গায়
ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গা এর প্রভাবে প্রভাবিত হবে। তাই আবহাওয়াটার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের জন্য এই চ্যানেলটি আপনাদেরকে আরও খবর দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে এবং আপনারা সাহায্য করলে অবশ্যই আমি আরও খবর ঠিক মতন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।